শেখ হাসিনাকে ফেরত চেয়ে বাংলাদেশের পাঠানো কূটনৈতিক নোট পাওয়ার কথা স্বীকার করেছে ভারত, তবে কোনো মন্তব্য করেনি দেশটি। ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র রণধীর জয়সওয়াল 23 ডিসেম্বর দিল্লিতে সাপ্তাহিক ব্রিফিংয়ে ঢাকার চিঠি পাওয়ার তথ্য স্বীকার করেন। তিনি বলেন, শেখ হাসিনাকে ফেরত চেয়ে বাংলাদেশ থেকে আমরা একটি কূটনৈতিক নোট পেয়েছি। চিঠি পাওয়ার কথা স্বীকার করলেও এ বিষয়ে নীরব থেকেছেন তিনি। প্রশ্ন শুনে বলেন, কোনো মন্তব্য নেই। এর আগে 23 ডিসেম্বর ক্ষমতাচ্যুত হয়ে ভারতে আশ্রয় নেওয়া সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে ফেরত চেয়ে ভারতকে চিঠি দেয় মোহাম্মদ ইউনূসের সরকার। সোমবার এই তথ্য জানাজানি হওয়ার পর প্রশ্ন উঠেছে, কোন চুক্তির বলে তাকে ফেরত আনা সম্ভব? তাকে যে চাওয়া হচ্ছে ফেরত বিচার ব্যবস্থার জন্য। হ্যাঁ, শেখ হাসিনাকে সুনির্দিষ্ট চুক্তির বলেই ফেরত চেয়েছে ঢাকা, কারণ ভারতের সঙ্গে বাংলাদেশের বন্দি বিনিময় বা প্রত্যর্পণ চুক্তি রয়েছে। এই চুক্তির বলে কোনো বাংলাদেশিকে ভারত থেকে ফেরত চাইলে তাকে ফিরিয়ে দেওয়া দিল্লির কর্তব্য। ডাবল মিলিয়ন অফার, ওয়ালটন ফ্রিজ কিনে পেতে পারেন 20 লক্ষ টাকা, রয়েছে কোটি কোটি টাকার নিশ্চিত উপহার। পররাষ্ট্র উপদেষ্টা তৌহিদ হোসেন 23 ডিসেম্বর বলেন, শেখ হাসিনাকে ফেরত পাঠাতে দিল্লিকে চিঠি দিয়েছে ঢাকা। একই দিন একই তথ্য প্রকাশ করেছেন স্বরাষ্ট্র উপদেষ্টা অবসরপ্রাপ্ত লেফটেন্যান্ট জেনারেল মোহাম্মদ জাহাঙ্গীর আলম চৌধুরীও। পররাষ্ট্র উপদেষ্টা বলেন, সাবেক প্রধানমন্ত্রীকে বিচারের সম্মুখীন করার জন্য বাংলাদেশ তাকে ফেরত চেয়েছে, এটা ভারতকে জানানো হয়েছে। তিনি আরও বলেন, এ বিষয়ে ভারতকে নোট ভার্বাল পাঠানো হয়েছে। কোন চুক্তির বলে শেখ হাসিনাকে ফেরত চাওয়া হয়েছে সে বিষয়ে স্বরাষ্ট্র উপদেষ্টা জাহাঙ্গীর আলম বলেছেন, আমাদের সঙ্গে ভারতের একটা এক্সট্রাডিশন বা প্রত্যর্পণ চুক্তি আছে। আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে শেখ হাসিনার বিরুদ্ধে গণ অভ্যুত্থানের সময়ে হত্যাকাণ্ড, গত 16 বছরে গুম, ক্রসফায়ার, পিলখানা হত্যাকাণ্ড এবং মতিঝিলের শাপলা চত্বরে হেফাজতে ইসলামের সমাবেশে হত্যাকাণ্ড, মোটা দাগে এই কয়টি মানবতাবিরোধী অপরাধের অভিযোগ এসেছে। ডাবল মিলিয়ন অফার, ওয়ালটন ফ্রিজ কিনে পেতে পারেন 20 লক্ষ টাকা, রয়েছে কোটি কোটি টাকার নিশ্চিত উপহার।